ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد, সম্মানিত শ্রোতা দর্শক মন্ডলী, যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আপনাদের সকলকে এই সময়টিতে আমরা জিলহজ মাসের 10 দিন শেষ করলাম, আইয়ামে তাশরিক শেষ করলাম। এই সময়গুলিতে অসংখ্য মুসলিম ভাই বোনরা কোরবানি উযহিয়া করলেন, আর বহু মানুষ যাদেরকে আল্লাহ ভাগ্যবান করেছেন, যাদের নসিবে বাইতুল্লাহ হজ উমরা রেখেছেন, তারা হজ উমরা করলেন। আর ঈদুল আজহা আমরা পেলাম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই সমস্ত ফরজ নফল ইবাদত বন্দেগীগুলি কবুল করুন এবং আপনাদেরকে জানে আন্তরিক মোবারকবাদ। তাকাব্বালাল্লাহু মিন্না মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের ভুল ত্রুটি মাফ করেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হায়াতে দিন দুনিয়ার সার্বিক নিয়ামতে আল্লাহ যেন বরকত দান করেন। আগামীতে বহু এই রকমের নেকির মৌসুমগুলি এবং নেকির কাজগুলি আমাদেরকে হাসিল করার পাওয়ার তৌফিক দান করেন। আজকে আমরা নতুন একটি বিষয়বস্তু শুরু করব, খুব ছোট বিষয়বস্তু, তা হচ্ছে আকিকা ও নামকরণ। আকিকা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করব এবং তার সাথে আকিকার সাথেই সম্পৃক্ত হচ্ছে বা আকিকা যে কারণে হয়ে থাকে সেখানে আরেকটি গুরুত্বপূর্ণ মাসআলা হচ্ছে নামকরণ, ছেলে মেয়ের নাম রাখা। এই বিষয়টি নিয়ে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। লেখক যে কিতাব থেকে আমরা সংক্ষিপ্ত ইসলামী ফিকহ থেকে আলোচনা করি এবং তার সাথে প্রয়োজনে আমরা কমাই বাড়াই। তো তাতে তিনি বলছেন আকিকার হুকুম, আকিকার বিধান। তো আকিকার বিধান তিনি বিস্তারিত কিছু বলেনি, শুধু বলেছেন সুন্নাত। সেটি সুন্নাতে মুআক্কাদা না গায়র মুআক্কাদা, এক্ষেত্রে আমাদেরকে জেনে রাখতে হবে নাকি ওয়াজিব। যারা ওয়াজিব ফরজে পার্থক্য করেছেন, কেউ কেউ ওয়াজিব বলেছেন আকিকা, কিন্তু সঠিক মত হচ্ছে যে সামর্থ্যবান ব্যক্তির জন্য আকিকা দেওয়া সুন্নাতে মুআক্কাদা, সুন্নাতে মুআক্কাদা, এবং তার বিভিন্ন উপকারিতা রয়েছে। যেই ফায়দা যারা আকিকা করবেন, যার পক্ষ থেকে, যে শিশুর পক্ষ থেকে আকিকা করা হবে, তার জন্য ফায়দা রয়েছে এবং তার বাবা মায়ের জন্য ফায়দা রয়েছে। তো আকিকা সুন্নাতে মুআক্কাদা আমরা জানলাম। লেখক বলছেন তুসান্নু আনিল গোলাম শাতান। সুন্নত হচ্ছে যে ছেলে সন্তান যদি হয় তাহলে 2টো ছাগল, বকরা বকরি যে কোনো ধরনের হইতে পারে, সেটা দম্বা দম্বি হইতে পারে, মেষ হইতে পারে। ছাগলের পক্ষ থেকে 2টো পশু জবাই করবে। ওয়ানিল বিনতে শাতুন, আর ছেলের সন্তান হলে 2টো ছাগল জবাই করবে। আর যদি মেয়ে সন্তান হয় তাহলে 1টি ছাগল যথেষ্ট, 1টি ছাগল। এটি হচ্ছে সুন্নাত। কারো বেশি পয়সা আছে, বেশি করতে চাচ্ছেন, আকিকা বলে করবে না, না হলে বিদআত হবে। কারণ আপনার মেহমান অতিথির সংখ্যা বেশি, আপনাকে বেশি লোকজন খাওয়া দাওয়া করাতে হবে। সেই ক্ষেত্রে আপনি এমনি জবাই করে আপনি খাওয়ান, কিন্তু আকিকা আপনি ছেলের পক্ষ থেকে 2টি আর মেয়ের পক্ষ থেকে 1টি প্রাণী, প্রাণের বদল প্রাণ জবাই করবেন। সেটি জবাই করা 7ম দিনে সুন্নাত। বলছেন তুযবাহু ফি ইয়াউমিস সাবিল মাউলুদ। শিশু যেদিন জন্ম নেয় সেই দিন থেকে 7ম দিন যেদিনটা হবে, এই 7ম দিনে জবাই করা হচ্ছে সুন্নাত, জবাই করবে।
তারপরে কি করতে হবে? এই আকিকা করলেন, সপ্তম দিনে জবাই, নাম রাখতে হবে সাম্মা ফিহি, এই সপ্তম দিনে নাম রাখবেন। কিন্তু বেশ কিছু হাদিস প্রমাণ করে যে তার আগেও নাম রাখা যেতে পারে, জরুরি নয় যে সপ্তম দিনেই নাম রাখতে হবে, তার আগে রাখা যাবে না। জন্মের আগে থেকে নাম চয়েস করে রেখেছেন, সমস্যা নেই। জন্ম হওয়ার পরে সাথে সাথে নাম রেখে দিয়েছেন, কোনো অসুবিধা নেই। ওইগুলা কোরাসো, মাথা মন্ডন করবে। ছেলে সন্তান হলে তো মাথা মন্ডন করবে, মেয়ে সন্তানের মাথা মন্ডন করবে কিনা এটি একটি মাসলা। এই ক্ষেত্রে ওলামাদের দুটি মত রয়েছে। একদল বলছেন যে ছেলে হোক আর মেয়ে হোক, যেই মাথার চুল নিয়ে শিশু জন্মেছে, ছেলে সন্তান কন্যা সন্তান, সেটা পরিষ্কার করতে হবে। আনহুল আজার, কষ্টদায়ক বস্তুগুলি দূর করতে হবে। তো তার অন্তর্ভুক্ত হচ্ছে ছেলে হোক আর মেয়ে হোক, সন্তানের মাথা মন্ডন করতে হবে। আর একদল ওলামা, আরো ওলামারা বলছেন যে কন্যা সন্তান হলে মাথা মন্ডন করা যাবে না। তাদের দলিল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, নাহা রাসূলুল্লাহ আন তাহলিকাল মারআতু রাসাহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে নিষেধ করেছেন, নারীর মাথা মন্ডন করতে নিষেধ করেছেন। কিন্তু এই দলিলের উত্তর হচ্ছে যে মারআ, নারী কখন বলা হয়, মহিলা কখন বলা হয়? যখন সাবালিকা হয়ে যায়। সুতরাং এই হাদিস স্পষ্ট দলিল নয়, বরং কন্যা সন্তান হলেও মাথার চুল মন্ডন করতে পারে, যাতে চুলগুলি সুন্দর হয়। এই জন্য দেখা যায় আরো সমাজে মেয়েদের চুলগুলি খুব সুন্দর হয় না, প্রথম থেকে এই অবস্থায় রেখে দেওয়ার কেন। হ্যাঁ, সাবালিকা মেয়েদের মাথা মন্ডন করা। 4 নম্বর যে বিষয়টি বলছেন, ওই তাসাদ্দাকু বিওয়াজনি শারি ফিদ্দাতান, আর ওই যে চুল মাথা মন্ডন করার পরে যেটা হলো, সেই পরিমাণ, যে চুল পরিমাণ চাঁদি সাদকা করবে, চাঁদি সাদকা করবে। বলছেন যে সপ্তম দিনে করতে পারলো না, সপ্তম দিনে শোনা যাচ্ছে না। টেস্ট করে, সপ্তম দিনে যদি করতে না পারে, বলছে ফাইন ফাতা ফাতুল বাহফিল ইয়াউমি রাবি আশার মিনাল ওয়ালাদাত, ফাইন ফাতা ফাফি ইহদা ওয়া ইশরিন, যদি সপ্তম দিনে আকিকা না করতে পারে তাহলে 14 দিনের দিনে করবে, জন্মের 14 দিনের দিনে আকিকা করবে। যদি সেটাও, যদি সেই সময়টাও চলে যায় তাহলে 21 দিনের দিনে করবে। কিন্তু এই মর্মে যে হাদিস রয়েছে সেই হাদিস জয়ীফ, দুর্বল। সুতরাং 14 দিন নির্ধারণ করা, 21 দিন নির্ধারণ করা অনেক বিশেষজ্ঞ আমাদের কাছে ঠিক নয়। তাহলে কি করতে হবে? এখানে দুই দল হয়েছেন। একদল বলছেন না, সপ্তম তারিখের পরে আর আকিকা নেই, কিন্তু এই ফতোয়া ভুল। কোন হাদিস ইশারা ইঙ্গিত করেন যে সপ্তম দিনে আকিকা করলে না করা ওয়াজিব, সেটি সুন্নাত। এই লেখক সুন্নত গণনা করেছেন যে সুন্নত হচ্ছে তোসান্ন, সুন্নত হচ্ছে জবাই করা ফিল ইয়াউমিস সাবিক, সপ্তম দিনে। কাজটি সুন্নত, সুন্নত ছুটে গেছে, উত্তমটি ছুটে গেছে। পরে যে কোনো সময় আকিকা করা যেতে পারে, যে কোনো সময় আকিকা করা যেতে পারে। এমনকি বড় হয়ে গেছে কোন মানুষ, আর তারপর নিজের আকিকা নিজেও করতে পারে, এই মতটি অধিকাংশ আইম্মায়ে কেরামদের। হ্যাঁ, সুতরাং এই মতটি বেশি প্রাধান্যযোগ্য। ফাইন ফাতা, যদি 21 দিনের দিনও না হয়, লেখক বলছেন ফাফি আই ওয়াক্তিন, তাহলে যে কোনো সময় করে নিন, তাহলে আকিকা যে কোনো সময় দেওয়া যেতে পারে। 5 নম্বর যে কাজটি সেটি হচ্ছে তাহনিক করা, ইউসান্নু আন ইউহান্নিকাহু বিতামরাতিন আও নাহবিহা, খেজুর দিয়ে তাহনিক করবে। তাহনিক করা কি? কোন একজন ভালো মানুষ, বাবা বা মা, একটা খেজুরকে চিবিয়ে নেবে, সুন্দরকে নরম করে নেবে, আর তার বাচ্চার তালুতে দিয়ে দেবে, বাচ্চার মুখে দিয়ে দেবে ভূমিষ্ঠ হওয়ার পরই। খেজুর যদি না হয় তো এই ধরনের কোন মিষ্টি জাতীয় ভালো কিছু উপকারী খাবার দেবে।
কিন্তু এই তাহানিক করা সম্পর্কে আবার ইখতিলাফ রয়েছে উলামায়ে কেরামদের, যে তাহানিক করা, এই যে খেজুর চিবিয়ে দেওয়া বা কোনো কিছু চিবিয়ে দেওয়া, এরকম এটিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খাস, কারণ তার থুতুতে বরকত রয়েছে, নাকি যে কোনো ব্যক্তি করতে পারে? একদল বলছেন যে এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খাস, অন্য কারো দ্বারা তাহানিক করানো যাবে না, কারণ তাতে ক্ষতির আশঙ্কা রয়েছে বাচ্চার। আর একদল বলছেন যে না, করা যাবে। আল্লাহ তাআলা আলাম। লেখক আরেকটি বিষয় এখানে উল্লেখ করেছেন, নর আর নারীর পার্থক্য, ছেলে সন্তান আর মেয়ে সন্তান, পুরুষ এবং নারীর মাঝে পার্থক্য 5টি বিষয় রয়েছে শরীয়তের বিধিবিধান। আর বাকি সমস্ত বিষয়গুলি যেমন পুরুষদের ক্ষেত্রে বিধিবিধান, তেমন নারীদের ক্ষেত্রে বিধিবিধান। বলছে আলমারাতু তুনাসিফু রাজুলা ফি খামসাতি আশিয়া, 5টি বিষয়ে পুরুষের অর্ধেক পুরুষের অর্ধেক পাবে, বা অর্ধেকের বিধান রয়েছে নারীদের ক্ষেত্রে। ফিল মিরাস, ধন সম্পদের ভাগ বন্টনের ক্ষেত্রে। লিযাকারি মিসলু হাযিল উনসায়াইন, ছেলে সন্তান দ্বিগুণ, মেয়ে সন্তান 1 গুণ। কারণ ছেলে সন্তানের দায় দায়িত্ব বেশি রয়েছে, বোঝা তার উপর বেশি রয়েছে, আল্লাহ তাকে এই জন্য দ্বিগুণ দিয়েছেন। দ্বিতীয় হচ্ছে দিয়াতের ক্ষেত্রে, রক্তপণের ক্ষেত্রে। তৃতীয় সাক্ষীর ক্ষেত্রে, একজন পুরুষ সমান 2 জন নারী সাক্ষী। 4 নম্বর হচ্ছে আকিকার ক্ষেত্রে, ছেলে সন্তানের জন্য 2টি আর মেয়ে সন্তানের জন্য 1টি। আর একটি হচ্ছে গোলাম স্বাধীন করার ক্ষেত্রে। আকিকার বিষয়ে লেখক বলছেন, আকিকা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করার উদ্দেশ্য। আকিকার হিকমত, রহস্য, শুকরুলিল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করা, আলা নেমাতিল মুতাজাদ্দিদা, যে একটি নতুন নিয়ামত আপনি পেয়েছেন, এই নিয়ামতের উপর, আল্লাহ নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে, বিভিন্ন ভাবে শুকরিয়া আদায় করতে হবে, অন্তর থেকে, কথার মাধ্যমে, কাজের মাধ্যমে যে শুকরিয়া। আল্লাহ আপনাকে সন্তান দিয়েছেন, তার হচ্ছে এটি আকিকা করা। এবং তার সাথে আরেকটা হিকমত হলো ফেদা আলিল মৌলুদ, এই শিশু সন্তানকে মুক্ত করা, বালা মুসিবতে মুক্ত করা, এবং জানের বদল জান, প্রাণের বদল প্রাণ। এই জন্য একটি পশু দিয়ে কমপক্ষে আকিকা হইতে হবে মেয়ে সন্তানের ক্ষেত্রে, আর যদি ছেলে সন্তান হয় 2টি। আর এই ভাগটা নয়, লেখক সে বিষয়টিও বলবেন। অকুরবাতুন ইলাল্লাহ তাআলা। আর তৃতীয় রহস্য হচ্ছে যে এর মাধ্যমে আল্লাহ সান্নিধ্য লাভ হবে, যে আল্লাহ নিয়ামত দান করলেন, তো আল্লাহর আপনি সান্নিধ্য লাভ করবেন, নৈকট্য অর্জন করবেন। মহান আল্লাহর পক্ষ থেকে ছেলে সন্তান তুলনামূলক মেয়ের ক্ষেত্রে বেশি বড় নিয়ামত, এটা সবাই উপলব্ধি করছেন। এই জন্য যার শুধু কন্যা সন্তান রয়েছে, মনে মনে আশা আকাঙ্ক্ষা যে ছেলে সন্তান যদি হইতো। অধিকাংশ মানুষের অবস্থা মেয়ে সন্তানের চাইতে ছেলে সন্তানের জন্য বেশি আগ্রহী, উদ্গ্রীব। তো যখন ছেলে সন্তান বড় নিয়ামত আল্লাহর পক্ষ থেকে, সুতরাং কানা শুকর আলী আকসার, সুতরাং শুকরিয়াও বেশি পরিমাণ করতে হবে। ফাসার আল শাতান, সুতরাং 2টো ছাগল জবাই করতে হবে ছেলে সন্তানের পক্ষ থেকে আকিকায়। বলি জারিয়াতে, আর কন্যা সন্তান হলে 7, 1টি ছাগল যথেষ্ট। আকিকা এবং কোরবানি, হাদির কোরবানি বা বাড়ির কোরবানি, উযহিয়ার কোরবানি, এতে পার্থক্য রয়েছে। হাজী সাহেবদের কোরবানি, হাদির কোরবানি অথবা বাড়ির কোরবানি, উযহিয়া, এই ক্ষেত্রে সবচেয়ে উত্তম হচ্ছে পূর্ণ উট, তারপরে পূর্ণ গরু, তারপরে পূর্ণ একটি গোটা ছাগল, আর তারপরে 4 নম্বরে হচ্ছে উটের ভাগা, আর 5 নম্বরে হচ্ছে গরুর ভাগা। এই যে 5টি স্তর। তাহলে 3 নম্বরে চলে আসলে এখানে ছাগল। ছাগল কিসে আসলো? 3 নম্বরে চলে আসলো কোরবানির ক্ষেত্রে বা হাদির ক্ষেত্রে। পক্ষান্তরে আকিকার ক্ষেত্রে
আকিকার ক্ষেত্রে ওট দিয়ে আকিকা যথেষ্ট নাই। লেখক বলছেন আম্মাল আকিকাতু ফালা তুজজিউল বাদানাতু আবিল বাকারাতু আবিশ শাতু ইল্লা আন ওয়াহিদ। এই উট দেবেন, উটের ভাগা অথবা গরুর ভাগ, এটা চলবে না। যদি দিতে চান তো গোটা একটি উট দিতে হবে, গোটা একটি গরু দিতে হবে, আর গোটা একটি ছাগল দিতে হবে একজনের পক্ষ থেকে, একজন কন্যা সন্তান। ছেলে সন্তান হলে তাহলে দুটি দেন, দুটি উট দেন, উট দিতে চাইলে দুটি গরু দেন। জি। কিন্তু আকিকার ক্ষেত্রে, যেটি কোরবানির ক্ষেত্রে 3 নম্বরে ছিল ফজিলতের দিক থেকে, সেটি উটের চাইতে উত্তম। ওয়াশাতু আফদালু মিনাল বাদানাতি, আকিকার ক্ষেত্রে বকরি ছাগল দিয়ে আকিকা করা এটি উটের আকিকার চাইতে উত্তম। এই জন্য বাংলা ভাষাভাষীরা, বিশেষ করে হানাফি সমাজের লোকেরা, এই যে গরুর আকিকা দিয়ে থাকেন, এটি প্রথম কথা গোটা গরু দিলেও উত্তম নয়, গোটা যদি উট দেন তবু উত্তম নয়, জায়েজ শুধু রয়েছে, জায়েজ শুধু। নবী সাহাবাই কেরামগণ এরকম আমল করেন নাই। আকিকার ক্ষেত্রে ছাগল উত্তম। কেন বলছেন? লিআন্নাহাল্লাতী ওয়ারাদাত ফিস সুন্নাহ, কারণ ছাগলের কথাই সুন্নায় বর্ণিত হয়েছে, হাদিসে ছাগলের কথা এসেছে। তারপরে বলছেন আকিকা হুকুম আহকামের ক্ষেত্রে, বিধিবিধানের ক্ষেত্রে কাল উযহিয়া, কোরবানি। কোন 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 বিধিবিধানের ক্ষেত্রে? বয়সের ক্ষেত্রে, অর্থাৎ 1 বছরের যেমন হইতে হবে কোরবানির ক্ষেত্রে, তেমনি 1 বছর হইতে আকিকার ক্ষেত্রে। আকিকা অনেকেই ছোট বকরি দিয়ে দেয়, 6 মাস 8 মাসে বকরি ছাগল দিয়ে দেয়, না, চলবে না। 1 বছর হইতে হবে, সেটা দাতা হলে নিশ্চিত হলেন যে 1 বছর। গুণাবলীর দিক থেকে বড় ধরনের 4টি দোষ যেন কোরবানিতে যেমন থাকে না, ঠিক তেমনি যেন আকিকাতে না থাকে। তারপরে বলছে তবে মনে রাখবে আন্নাল আকিকাত লা ইউযু ফিহা শিরকুন ফি দামিন, আকিকাতে শরীকানা চলবে না, আকিকাতে শরীকানা চলবে না। আপনি গরু দেন আর উট দেন, কোনো ভাগা চলবে না। ফালা তাসিহুল আকিকাতু ইল্লা আন ওয়াহিদ, আকিকা একজনের পক্ষ থেকে সাতুন, একটি ছাগল হবে যেটি বেশি উত্তম, অথবা আবাকা একটি গরু হবে, অবাদানত একটি উট হবে কমপক্ষে। একটি হাদিসও রয়েছে যে একটি ছাগলও দেওয়া যায় ছেলের পক্ষ থেকে, যদি কোনো মানুষ অভাবী হন, যে 2টো ছাগল দিতে আমার জন্য কষ্ট হচ্ছে, তাহলে একটি ছাগলও দিতে পারেন। এখন নামকরণের বিষয়টি সংক্ষেপে বলি। বাচ্চার নাম রাখবেন, এবং এই নাম রাখা, ভালো নাম রাখাই হচ্ছে সুন্নতি। ইউসান্নু আন ইউফতার লিল মাউলুদ আহসানাল আসমা, আপনার শিশু সন্তানের জন্য ভালো নাম আপনি চয়েস করবেন, এটি হচ্ছে সুন্নতি তরিকা। ও আহাব্বাহা ইলাল্লাহ তাআলা, মহান আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় যেন হয়, যত আল্লাহর কাছে প্রিয় হইতে পারে। আল্লাহর কাছে প্রিয় কিসের ভিত্তিতে? যাতে যত বেশি, যেই নামে যত বেশি আল্লাহর গোলামি, আল্লাহর উবুদিয়ত, আল্লাহর দাসত্ব প্রকাশ পায়। শুধু আব্দুল্লাহ, আব্দুর রহমান এই বিশেষ নাম নয়, বরং আল্লাহর সাথে গোলামি যদি প্রকাশ পায় অর্থে, গোলামের অর্থ বহন করে, সেটাই যথেষ্ট। শুধু এই 2টো নামে সীমিত করবে না, কারণ এই হাদিসটি বুঝতে গিয়ে অনেকে হাব্বুল আসমাইল আল্লাহ আব্দুল্লাহ, আব্দুর রহমান সবচেয়ে প্রিয় নাম আল্লাহর কাছে আব্দুল্লাহ, আব্দুর রহমান করে। আব্দুল্লাহ, আব্দুর রহমান ছাড়া যদি কেউ আব্দুল আজিজ রাখে, আব্দুল জব্বার রাখে, আর যদি আব্দুর রহিম রাখে, তো মনে হয় ফজিলত হবে না। না, তাতেও আল্লাহর গোলামে প্রকাশ হচ্ছে। আব্দুর রব রাখে, কিন্তু নামকে বিকৃত করে ডাকবেন না। নাম রেখেছেন আব্দুর রহমান, আর রহমান বলে ডাকছেন। নাম রেখেছেন আব্দুল জব্বার, জব্বার ভাই বলে ডাকছেন, মিস্টার জব্বার বলে ডাকছেন, এগুলো জায়েজ নয়। আব্দুল্লাহ, আব্দুর রহমান সবচেয়ে ভালো নাম। সুম্মা তাসমিয়া বিত তাবিদ, আর তারপরে নাম রাখতে পারেন এমন নাম যাতে গোলামি প্রকাশ পায়। লিআইয়িম মিন আসমাইল্লাহিল হুসনা, আল্লাহর যে কোনো আসমা হোসনার সাথে গোলামিকে সম্পৃক্ত করে। আব্দুল আজিজ, যেমন আব্দুল আজিজ রাখলেন, আব্দুল মালিক রাখলেন, ইত্যাদি ইত্যাদি। তারপরে স্তর হচ্ছে আম্বিয়া রসুলগণের নাম।
তাহলে আম্বিয়ার রসুলগণের নামের চাইতে উত্তম নাম হচ্ছে এমন নাম যেই নাম হচ্ছে আল্লাহর গোলামি বহনকারী নাম, যার অর্থে আল্লাহর গোলামি প্রকাশ পায়। সুম্মা তাসমিয়াত বিআসমাইল আম্বিয়া ওয়া রসুল, তারপরে নবী রসুলগণের নাম আদম, মূসা, ঈসা, মুহাম্মদ। আমাদের দেশের মানুষ আবার বলছে শুধু মোহাম্মদ নাম হয়, এটি একটি অজ্ঞতা। কিন্তু এই জন্য আমাদের দেশের মানুষরা মোটেই রাজি হয় না। একজন, আমি ডাক্তারের কাছে গিয়েছি, আমার বড় ছেলে মোহাম্মদ, যখন একবারে ছোট 2-4 মাসের বাচ্চা। সে আমাদের খুব শিক্ষিত মানুষ, দুনিয়ার ক্ষেত্রে তবলিগী ছিলেন, খুব পরেজগার মানুষ ছিলেন, কিন্তু ভুল মানহাজ ছিল। তো উনি নাম আমাকে জিজ্ঞেস করেন, খুব আগে থেকে পরিচিত মানুষ। তো যখন আমাকে জিজ্ঞেস করেন নাম হচ্ছে মোহাম্মদ, বলছিলেন মোহাম্মদ কি নাম হয়? আমি বলছি শুধু মোহাম্মদ লেখেন। তো উনি কোনো মতে মানলেন না, প্রেসক্রিপশনে মোহাম্মদ আলী লিখে, মোহাম্মদ আলী। মোহাম্মদ আলী করতে হবে না, মোহাম্মদ হাসান করতে হবে, মোহাম্মদ হুসাইন করতে হবে। হ্যাঁ, এগুলো ভুল ধারণা আসলে। এগুলো আসলে আমাদের দেশে প্রচলিত ভুল। এই ভুলগুলি থেকে বেরিয়ে আসতে হবে। সোমাবি আসমাই সালেহীন, তারপর আল্লাহ নেক সিদ্দিকিন, সালেহীন, সোহাদা, তাদের নাম রাখবেন আপনি। আবু বকর, ওমর, ওসমান, আলী, হাসান, হোসেন, এসব নাম রাখবেন। সাহাবা ইকরামদের নাম, তাবেঈনদের নাম, আইম্মা ইকরামদের নাম, সালাফদের, আল্লাহ নেক বান্দা যারা যুগে যুগে, তাদের নাম, বেদাতীদের নাম রাখবেন না, কারণ কুপ্রভাব পড়তে পারে। আমাদের দেশের মানুষরা অনেক সুফিদের নাম রাখে, বায়েজিদ, আর তারপরে আপনার যেসব মেলা সুফি রয়েছে, শাহজালাল, এই ধরনের মেলা বেদাতি নাম রয়েছে। আর তারপরে এমন নামের স্তর, যেই নামগুলি মানুষের সঠিক গুণাবলী বা বৈশিষ্ট্য বহন করে, যে নামগুলি এর অর্থে মানুষের সঠিক গুণাবলীর অর্থ পাওয়া যায়। যেমন ইয়াজিদ, ইয়াজিদ মানে বৃদ্ধি পাওয়া, একজন মানুষ বৃদ্ধি পাবে, তার গ্রোথ হচ্ছে। হাসান, সুন্দর, মানুষ সবচেয়ে সুন্দর মাখলুক হাসান, হুসাইন, ইত্যাদি ইত্যাদি। তো নামকরণের ক্ষেত্রে আমাদের খুব যত্নবান হইতে হবে, কারণ আমাদের দেশের নামগুলিতে অনেক ভুল থাকে, এমনকি শিরকি নামও থাকে। অথবা শিরকি নাম না থাকলে শিরকি নাম ধরে ডাকে। নাম আব্দুল মাবুদ, শুধু মাবুদ বলে সারা জীবন মাবুদ। মাবুদ তো একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আব্দুল খালেক, সৃষ্টিকর্তা বলে দিলেন, খালেক, খালেক ভাই, খালেক, হারাম কাজ করলেন। এইরকম মোটেই বলতে দেবেন। আপনার ছেলে মেয়েদের নাম রাখলে পাড়া প্রতিবেশী কাউকে এইভাবে নাম বলতে দেবেন, সাথে সাথে প্রতিবাদ করবেন। সমাজে যখন ভালো প্রচার ঘটাবেন, তখন তার ভালো একটা প্রভাব পড়বে, মানুষের অজ্ঞতা দূর হবে। এইরকমই আব্দুর রহমান, মিস্টার আব্দুর রহমান। আলেম সমাজ আমাদের এত অজ্ঞতা রয়েছে যে ওই মানে যেদিকে বাতাস সেদিকেই তারা চলে, দেখে না যে কোনটা আকীদা পরিপন্থী হয়ে যাচ্ছে, আমার তো শিরকিয়া কথা হয়ে যাচ্ছে। রহমান ভাই, মিস্টার রহমান, এসব যেন না হয়। শিরকির নাম যেমন আব্দুল মোস্তফা, আব্দুল নবী, আব্দুর রসুল, আব্দুল কাবা, এই নামগুলি মাজার পূজারীদের মধ্যে রয়েছে, সুফিদের মধ্যে রয়েছে। এই নামগুলি যেন কারো না থাকে। জি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সুন্নত মোতাবেক চলার তৌফিক দান করেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন সুন্নতের উপর প্রতিষ্ঠিত রাখেন। রব্বুল আলামিন যেন সুন্নত সম্পর্কে জ্ঞান অর্জন করে সেভাবে জীবন গড়ার নিজের নিজের ছেলে মেয়েদের তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ছেলে মেয়ের দিন দুনিয়া রিজিক সবকিছুতে আল্লাহ রাব্বুল আলামিন যেন সার্বিক দিক থেকে বরকত দান করেন, সমস্ত বালা মুসিবত থেকে, অনিষ্ট থেকে আল্লাহ রক্ষা করেন, যাতে আমাদের কল্যাণ রয়েছে, আমরা কিছুই জানি না রব, যাতে আমাদের কল্যাণ রয়েছে ভবিষ্যতে, সেই রকম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন তৌফিক দান করেন। ওয়াজাযাকুমুল্লাহু খাইরান ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।